আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা। জানিয়ে দেব, শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলায় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। আরও থাকছে কোটা সংস্কার আন্দোলন, বিমানবন্দর সড়কের যান চলাচল বন্ধ। এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কবি ছাত্রলীগ নেতাকর্মীদের গণহারে পদত্যাগ। এবং সবশেষ জানিয়ে দেব, ছাত্রলীগের সহসভাপতি পদত্যাগ করে বললেন, পতনের সময় হলে মানুষ ভুল করে। এতক্ষণ শুনছেন সংবাদ সুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগের হামলায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার যুক্তরাজ্য ভিত্তিক ওই মানবাধিকার সংস্থাটি দক্ষিণ এশিয়া বিষয়ক ফেসবুক পেজে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে একটি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলায় শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। ওই পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। এছাড়া যে সকল শিক্ষার্থী ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন তাদের সকলের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বাংলা সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতার বর্ণনাটি অতীতের অ্যামনেস্টি যে ধরনের সহিংসতা নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বেসামরিক পোশাকে থাকা ব্যক্তিরা হাতুড়ি, লাঠি ও অস্ত্র দেখে আন্দোলনে বাধা দেয় এবং শিক্ষার্থীদের মারধর করে। বাংলা সরকারের প্রতি আহ্বান জানিয়ে অ্যামনেস্টি তার পোস্টে লিখেছেন, অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণ মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণ সম্মান করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সম্ভাব্য সকল ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। এদিকে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সশস্ত্র হামলার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। অলি আহমেদ বলেন, একটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের অস্ত্র হামলার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। গতকাল সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হলে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে নারী সহ অসংখ্য শিক্ষার্থী আহত হয়। আমি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, শোষণ ও বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করলেও অপেক্ষিত মুক্তিযুদ্ধের উদ্দেশ্য। এদেশে আওয়ামী লীগ ছাড়া কারও কোনো অধিকার নেই। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দাবি দেওয়া যৌক্তিক ও ন্যায়সঙ্গত। মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহ সরকারকে এখনই মেনে নিতে হবে। মনে রাখতে হবে, মেধাবী শিক্ষার্থীরা রাষ্ট্রের সম্পদ। তাদের হত্যা করা বা ধ্বংস করা রাষ্ট্রীয় কর্ম হতে পারে না। কর্নেল অলি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা, সাংবিধানিকভাবে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। আমি রণাঙ্গনের একজন বীর বিক্রম হিসেবে বলবো, সন্তানদের চাকরির জন্য মুক্তিযুদ্ধ করি নাই, বৈষম্য দূরীকরণের জন্যই আমরা দেশ স্বাধীন করেছি। এদিকে কোটা সংস্কার আন্দোলন, বিমানবন্দরে সড়কে যান চলাচল বন্ধ। কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমে পড়েছেন শিক্ষার্থীরা। উত্তরার আবদুল্লাপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, বিরুলিয়া, উত্তরার বিভিন্ন সড়ক, যাত্রাবাড়ি ও মেয়র হানিফ ফ্লাইওভারের অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিমানবন্দরের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার বেলা 11টার পর আগে থেকে এসব সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও যান চলাচল। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইম্পেরিয়াল কলেজের
শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ অবরোধ করায় রামপুরা থেকে আবুল হোটেল হয়ে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এবং অন্যদিকে বাড্ডা লিঙ্ক রোড হাতির ঝিল সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের এডিসি এস.এম. হাফিজুর রহমান বলেন, এই মুহূর্তে রামপুরা ব্রিজ থেকে বাড্ডা লিঙ্ক রুট নতুন বাজার রুটে কোনো গাড়ি আসতে পারছে না। এখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। বনানের কাকলিতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাতে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা মহানগরের ট্রাফিক বিভাগ জানায়, আশুলিয়ায় বেরিবাদ সড়ক, ঢাকা আশুলিয়া সড়ক, ইবি চত্বর থেকে বিমানবন্দর সড়কের কুড়িল বিশ্ব রোড, বিমানবন্দর সড়কের MAS থেকে কাকলি, মহাখালী বাস টার্মিনাল থেকে সৈনিক ক্লাব পর্যন্ত সড়কে যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এদিকে হামলার প্রতিবাদে কবি ছাত্রলীগ নেতাকর্মীদের গণহারে পদত্যাগ। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন। সোমবার সন্ধ্যা থেকে শুরু করে প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন হলের প্রায় 30 থেকে 40 জন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এই পদত্যাগ করছেন। জানা যায়, বর্তমানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী হল, শহীদ ধীরেন্দ্রনাথ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। সদ্য পদত্যাগ করা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আইন বিষয়ক সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, ছাত্র রাজনীতি ছিল আমার পছন্দের জায়গা, ভালোবাসার স্থান। আজকে পর থেকে ছাত্রলীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। কেউ আমাকে ডাকবেন না। দত্ত হল কারো বাপের না। সদ্য পদত্যাগকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক এবং মাহবুবুর রহমান বলেন, দুনিয়ায় সব কিছুই না, আখিরাত বলেও কিছু আছে। যে সংগঠনের কেউ মারা গেলে সবাই আলহামদুলিল্লাহ পড়ে, এমন সংগঠন আমার নাম না থাকুক। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী হলের সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ থেকে পদত্যাগ করে পোস্ট করেছেন। বলেন, আমি লজ্জিত যে আমি এমন সংগঠনের সাথে জড়িত ছিলাম। সদ্য ছাত্রলীগ থেকে পদত্যাগকারী 2021 থেকে 22 ব্যাচের তানজিনা আক্তার বলেন, আমি সহ নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী হলের 16তম ব্যাচের সকল মেয়ে ছাত্রলীগ কর্মীরা ছাত্রলীগ থেকে ইস্তফা দিয়েছি। আজ থেকে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে আমরা যাব না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, একজন ছাত্র হয়ে আরেকজন ছাত্রের শরীরে এমন নির্মম আঘাত করতে পারে সেই দল থেকে ইস্তফা দিলাম।